আসসালামু আলাইকুম, আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরের নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে অনেক ইউনিক একটা রেসিপি। তো রেসিপিটার নাম হচ্ছে ডিম ছাড়াই মিল্ক এগ পুডিং। তো তার জন্য এখানে আমরা পানির কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ারটা হচ্ছে যে যেরকম বানাবেন সেভাবে দিতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে চিনি, তারপরে দিব হচ্ছে লবণ, তারপরে হচ্ছে আমরা আমাদের একটু জাফরান দিয়ে দিব, অল্প একটু জাফরান রং। এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এটা দেওয়ার পর হচ্ছে আমরা এটা ভালোভাবে একটু নাড়িয়ে নিব। নাড়িয়ে নেওয়ার পরে গ্যাসটা অন করে দেব। এই যে আমরা নাড়িয়ে নিলাম, তারপরে এখন গ্যাসটা অন করে এইভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে, কারণ কর্নফ্লাওয়ার তো রেখে দিলে তলায় লেগে যেতে পারে। এর জন্য এভাবে নাড়িয়ে চাড়িয়ে এই দেখেন এটা আমাদের হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এই একটা ছোট্ট একটা বাটিতে উঠিয়ে নিব। তো এইখানে হচ্ছে আমরা ঘি ব্রাশ করে নিয়েছিলাম বাটির ভিতরে। এখন হচ্ছে আমাদের এটা দিয়ে আমরা এখন ফ্রিজে রেখে দিব এটাকে ঠান্ডা করার জন্য। তারপরে হচ্ছে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিব অল্প একটু, তারপরে হচ্ছে চিনি দিয়ে দিব, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আবারও আপনারা যে পরিমাণ বানাতে চান ওই পরিমাণে আপনাদের কর্নফ্লাওয়ারটা এইভাবে বেশিভাবে দিতে হবে। তো আমরা যেভাবে বানাতে চাই আমরা ওইভাবেই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপরে এখন হচ্ছে আমরা খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিব, গ্যাসটা অন না করে। তারপরে হচ্ছে গ্যাসটা অন করে এই যে আমরা এটা করে নিলাম। এখন হচ্ছে আমরা একটা বাটিতে এইটা উঠিয়ে নিব। এটা উঠিয়ে নেওয়ার পরে আমরা ফ্রিজে যেটা রেখে দিয়েছিলাম ওইটা বার করে নিব। ওইটা বার করে নিয়ে তারপরে হচ্ছে একটা বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এই মিল্কটা দিয়ে দিব। এই মিল্কটা দিয়ে দেওয়ার পরে জাফরানের এইটা দিয়ে দেব। এইটা দেওয়ার ভিতরে দিয়ে দেবো। এটা ভিতরে দেওয়ার পরেই আমরা হচ্ছে উপরে আরেকটু লেয়ার দিয়ে দেব। সেকেন্ড লেয়ারটা দিয়ে এটা কভার করে নিব ভালোভাবে। এটা চামিচ দিয়ে ভালোভাবে কভার করে নেওয়ার পরে এটা আমরা ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই যে 1 ঘন্টা পর আমরা চলেই এসেছি, দেখতেই পাচ্ছেন এটা একেবারে সেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার আমি এইভাবে দেখেন কত ইজিলি খুলে ফেলতেছে। তো এটা দেখতে পারবেন এটা একেবারে ডিমের মতো। তারপরে ডিম কাটলে যেমন আমরা কুসুম দেখি সেই রকমই হবে, ভিতরে মনে হবে কি ডিম, মনে হবে এটা ডিমের কুসুম ভিতরে। আর এটা খেতে যে এত মজা, অনেকই মজা। এটা আপনারা যদি চান এভাবেই বাসায় বানিয়ে খেতে পারেন। আমরা দেখেন খুব অল্প উপকরণে একটা অনেক সুন্দর সুস্বাদু একটা রেসিপি করে ফেলেছি। আর এটা দেখেন কতটা থলথলে করতেছে, অনেকই সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা। আমাদের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।